নাকি আপনারা ভয় পাচ্ছেন যে ঠিক বেঠিকের আওয়াজ যদি জোরে হয় আবার যদি পুলিশ আসে? আমাদের দেশের পুলিশ এত খারাপ না, অনেক ভালো। ওনারা এসে গবেষণা করবে, আমাদের প্রতিটা বয়ান রেকর্ড হচ্ছে। গবেষণা করে যদি আমাদের কথার মধ্যে কোনো রাজনৈতিক সমস্যা পায় ওনারা অ্যাকশানে যাবেন, আর যদি রাজনৈতিক কোনো কথাবার্তা আমাদের এখানে না হয় অ্যাকশানে যাবেন না, এটাই স্বাভাবিক। অতএব ভয়ের কোনো কারণ নাই। এখানে রাজনৈতিক সরকার বিরোধী বা সরকার পক্ষের কোনো আলোচনা হবে না, অতএব ভয়ের কোনো কারণ নাই। যতক্ষণ আলোচনা চলবে ঠিক বিঠিকের আওয়াজগুলো আশা করি আপনারা উচ্চস্বরে দেবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম মুসলমান খালিদ বিন ওয়ালিদ, মুসলমান খালিদ বিন ওয়ালিদ, যার নাম শুনলে আজও পর্যন্ত পৃথিবীর বাতিল শক্তিগুলোর হৃদয়ে কম্পন তৈরি হয়ে, বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজকে পৃথিবীর মুসলমানদের কণ্ঠের আওয়াজ, আজকের পৃথিবীর মুসলমানদের ইমানি শক্তি, আজকের পৃথিবীর মুসলমানদের ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা কমে যাওয়ার কারণেই সেই বেঈমান মুনাফিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পায়, বলুন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, গর্জে ওঠো, কসম খোদার, ইমানি শক্তিতে শক্তিবান হয়ে কণ্ঠের আওয়াজকে উঁচু করো। কসম খোদার, খোদার কসম করে বলতেছি, সেই রাম বাম নাস্তিকের দলগুলো, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস দূরের কথা, গোটা মুসলমানদের পায়ে সেজদায় লুটে পড়তে বাধ্য হবে, বলুন ঠিক কিনা? এটা কি রাজনৈতিক কথা বলেছি? তাহলে ভয় কিসের? ভাইরা আমার, আপনারা ইতিহাস ভুলে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস হুজুররা বয়ান করে আপনারা শুনে শুনে চোখের পানি ফেলেন, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে শাহাদাত বরণ করে আমাদের মুসলমানদের জন্যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মুসলমান আসবে মুসলমানদের জন্যে কি রেখে গেছেন, কি চেতনা রেখে গেছেন, সেটা তো আমরা একবারও গবেষণা করে দেখি নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে কারবালার প্রান্তে মৃত্যুকে সানন্দে গ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন, মুসলমান কোনো দিন আল্লাহ বিরোধী শক্তির কাছে, মুসলমান কোনো দিন কোরআন বিরোধী শক্তির কাছে, মুসলমান কোনো দিন ইমান বিরোধী শক্তির কাছে মাথা নত করতে পারে না। মুসলমান প্রয়োজনে জীবন দিবে, মুসলমান প্রয়োজন হলে রক্ত দিবে, মুসলমান প্রয়োজন হলে বুলেট বোমার সামনে আপন বুক পেতে দিবে। এরপরেও মুসলমান কশ্চিন কালেও কোনো কাফের বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না, বলুন ঠিক কিনা? ও মুসলমান, সব সময় সজাগ থাকতে হবে আমাদের। আজকে আমাদের কারণে, আমার আপনার কারণে সারা পৃথিবীতে 200-250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকের পৃথিবীতে আমার নবী, আখেরি পয়গম্বর বিশ্ব নবীর ইজ্জতের উপর হামলা করা হয়, বলুন ঠিক কিনা? কেন? কেন? আমাদের মুসলমানদের কারণেই, আমাদের ভয়ের কারণে, আমাদের ইমানি চেতনা কমে যাওয়ার কারণেই ওরা সাহস পাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় আজকের মাহফিল থেকে ঘোষণা দিচ্ছি, ও ফ্রান্স সরকার, ম্যাক্রো, শুনে রেখো, সারা পৃথিবীর 200-250 কোটি মুসলমানের হৃদয়ে যে আঘাত করেছ, যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর কোন মুসলমান তোমাকে ক্ষমা করবে না, বলুন ঠিক কিনা? মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হয় আমরা কোশ্চিন কালেও ক্ষমা করব না। এই জন্য আপনাদেরকে বলি, ইনশাল্লাহ ইমানি যতক্ষণ আলোচনা চলবে আপনারা ইনশাল্লাহ আওয়াজগুলো জোরে দিবেন তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর তামাম মানুষ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা ভাগকে বলা হয় নাস্তিক, আরেকটা ভাগকে বলা হয় আস্তিক। নাস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তা বলে কাউকে স্বীকার করে না,
রব বলে কাউকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। পক্ষান্তরে যারা রব বলে, সৃষ্টিকর্তা বলে কাউকে স্বীকার করে, তাদেরকে বলা হয় আস্তিক। চাই একত্ববাদী বিশ্বাসী হোক, চাই দ্বিত্ববাদী বিশ্বাসী হোক, দ্বিত্ববাদী বিশ্বাসী হোক আর তৃত্ববাদী বিশ্বাসী হোক, চাই বহুত্ববাদী বিশ্বাসী হোক, বাকি সকলকে বলা হয় আস্তিক। কি বলা হয়? আস্তিক। দেখবেন আমাদের দেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে, ওরা বহুত্ববাদী বিশ্বাসী, ওরা বহুত্ববাদী বিশ্বাসী। আপনাদের এলাকায় আছে কি নাই? এই জন্য দেখবেন তাদের 12 মাসে কয় পূজা হয়? 13 পূজা। কখনো লক্ষ্মী, কখনো কালী, কখনো দুর্গা, কখনো সরস্বতী। 12 মাসে 13 পূজা হয়। তো তাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের মধ্যে একটা নিয়ম আছে। দেখবেন যখন তাদের কোনো ভাই আপনজন ইন্তেকাল করে, মৃত্যুর পর দেখবেন তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? চিতায় নিয়ে যাওয়া হয়, শ্মশানে নিয়ে যাওয়া হয়। কেন কেন? তাকে আগুন দিয়ে পোড়ানো হয়। আপনি যদি হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ও আমার হিন্দু ভাই, তোমার আপনজন যেই পিতা তোমাকে কষ্ট করে দুঃখে দুঃখে লালন পালন করে এত বড় করেছে, জীবনের শেষ মুহূর্তে এসে তুমি তোমার বাপকে আগুন দিয়ে পুড়িয়ে দিলা, এ কেমন নির্মমতা, এ কেমন জাহালত। তখন হিন্দু ভাই আপনাকে উত্তর দিবে, ওরে আমার মুসলিম ভাই, তুই তো জানিস না আমরা কেন আমাদের বাপকে, আমরা কেন আমাদের মাকে, আমরা কেন আমাদের ভাইকে মৃত্যুর উপরে আগুন দিয়ে জ্বালিয়েছি, তুমি জানো? তখন হিন্দু আপনাকে বলবে, জি দেখো, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা এই দুনিয়াতে চলার পথে সৃষ্টিকর্তার সাথে, রবের সাথে যে বেয়াদবি করেছে, ভুল ত্রুটি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, মৃত্যুর পরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে সেই অপরাধগুলোকে, সেই গুনাহগুলোকে, সেই পাপগুলোকে মুছে দিয়ে আমরা তাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়ে দিয়েছি? স্বর্গে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার ভাইয়েরা, আমরা কোথায় যেতে চাই? আরো জোরে বলুন, কোথায় যেতে চাই? ভাইরা আমার, জান্নাত কি এত সোজা? এখানে অনেক ভাই আসছেন, একটা কথা বলে নিচ্ছি, অনেকে সুরের পাগল, অনেকে গরমের পাগল, ইনশাল্লাহ সবে থাকবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তো বলতেছিলাম, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাত কি এত সোজা? একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের। আমাদের দেশের কোনো একজন মানুষ যদি ঢাকা থেকে চট্টগ্রাম যায়, রাস্তা দুইটা। কয়টা? দুইটা। একটা হলো নিচু পথ, আর একটা হলো আকাশ পথ। তো কোনো একজন মানুষ যদি নিচু পথে গাড়ি করে, বাস দিয়ে, কারে করে কোনো একজন মানুষ যদি ঢাকা থেকে চট্টগ্রাম যায়, তাকে চেক করা হয়? চেক করা হয় না। আরে বলুন, চেক করা হয়? চেক করা হয় না। পক্ষান্তরে একই ব্যক্তি যদি নিচু পথ বাদ দিয়ে আকাশ পথে বিমানে করে কিংবা হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রাম যায়, বুঝে থাকলে বলুন, তাকে চেক করা হয় কি হয় না? চেক করা হয়। চেক করে কি দেখে? চেক করে দেখে যে তার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনো অবৈধ জিনিস আছে কি নাই। শুধু কি তার শরীর চেক করে? না, তার শরীর চেক করে না, বরঞ্চ শরীর চেক করার পাশাপাশি আবার তার লাগেজ আর ব্যাগও চেক করা হয় কি হয় না? হয়। চেক করে কি দেখে? তার ব্যাগ আর লাগেজের মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কি নাই। যদি সামান্য বিন্দু পরিমাণ কোনো অবৈধ জিনিস ধরা পড়ে, বলুন ঢাকা থেকে তার চট্টগ্রামের যে সফর, যে যাতায়াত, এটা জারি থাকবে না ক্যান্সেল হবে? ক্যান্সেল হবে। তাহলে একই ব্যক্তি, যে লোকটা নিজের টাকা খরচ করে নিজের অর্থের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, তাকে চেক করে যখন তার লাগেজ আর ব্যাগের মধ্যে কিংবা তার মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে কোনো অবৈধ জিনিস ধরা পড়ে, এই লোকের ঢাকা থেকে চট্টগ্রামের যাতায়াত সফর ক্যান্সেল হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঠিক একই ব্যক্তি, এই লোকটা যখন এই জগৎ পাড়ি দিয়ে পরজগতে পাড়ি জমাবে, সেখানে যখন জান্নাতে যাওয়ার জন্য লোকটা অগ্রসর হবে, তাকে চেক করা হবে কি হবে না? চেক করে কি দেখবে? কি দেখবে?
চেক করে দেখবে তার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনো গুনাহ আছে কি নাই। বুঝে থাকলে বলুন, যদি বিন্দু মাত্র কোনো গুনাহ ধরা পড়ে তাহলে এই জগৎ পাড়ি দিয়ে যখন পরজগতে পাড়ি জমাবে সেখানে জান্নাতের যে সফর এটা জারি থাকবে না ক্যান্সেল হবে? ক্যান্সেল হবে। এখন আপনারা বলুন, আপনারা যারা আমার সামনে আছেন, আমি সহ শুরু করে স্টেজে যারা আছেন ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম যারা আছেন, আমরা একজন বলতে পারবো যে হুজুর আমার কোনো গুনাহ নাই? বলতে পারবেন? প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে অপরাধী, প্রত্যেকে পাপিষ্ট। এখন বলুন, এই গুনাহগুলো আমরা মাফ করতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতেও যেতে চাই, আবার গুনাহও করব, দুটো একসাথে চলবে না। হয় জান্নাতে যেতে হবে, গুনাহ ছাড়তে হবে, অথবা জান্নাতে যাব না, গুনাহ করব, দুইটার একটা করতে হবে। তাহলে আজকের আমার প্রথম নাম্বার আলোচনা যে জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত করতে হবে। এই গুনাহগুলো মুক্ত করার সবচেয়ে উত্তম উপায়গুলো যেগুলো রয়েছে, সবচেয়ে উত্তম উপায় কি? নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে সবচেয়ে ভালো পোশাক পরে কে? আরে টাকা বেশি যার, টাকা বেশি যার। আচ্ছা, সবচেয়ে উত্তম সুন্দর গাড়িতে চড়ে কে? টাকা বেশি যার। আচ্ছা, সবচেয়ে সুন্দর ভালো খাবার কে খায়? টাকা বেশি যার। তাহলে আমরা বুঝতে পেরেছি এই দুনিয়াতে চলতে হলে টাকার কোনো বিকল্প নাই, টাকা লাগবেই লাগবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। আমাদের দেশের এক চাচা হজে যাবে। কোথায় যাবে? হজে যাবে। চাচা হজ করতে গেলে চাচা 3 লক্ষ টাকা লাগবে। কত লক্ষ টাকা বলুন? এখন চাচা খুব চালাক মানুষ, যদিও মুরব্বী হয়ে গেছে কিন্তু খুব চালাক। চাচা মনে মনে ভাবতেছে যে আমি যদি 3 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাই, 3 লক্ষ টাকা তো আমার হজ করতেই লেগে যাবে। কিন্তু আমি যখন হজটা সেরে বাংলাদেশে আসব, ইমাম সাহেব আমাকে ধরবে, ওই হাজি সাহেব হজ করে আসছেন, আমার জন্য কি নিয়ে আসলেন? একটা আতর আনতে পারলেন না? বলবে কি বলবে না? নাতি ধরবে চাচাকে, দাদাকে, সবাই এক এক করে ধরবে, আমার জন্য কি এনেছেন? এই জন্যে চাচা খুব চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। চাচা গোপনে গোপনে ছেলেদের অজান্তে বাংলাদেশ ব্যাংকে গিয়ে 3 লক্ষর সাথে আরো কচকচে 50,000 টাকা নিয়েছেন। কত হাজার টাকা? তাহলে কত টাকা হলো মোট? 3.5 লক্ষ টাকা। চাচা হজ কমপ্লিট করলো। হজ কমপ্লিট করার পর চাচা সৌদির মার্কেটে ঢুকলো, শপিং মলে ঢুকলো শপিং করার জন্যে। 50,000 টাকার শপিং করলো। কত হাজার টাকার? শপিং করার পর সৌদির দোকানদারকে চাচা 50,000 টাকা কচকচে নোট বান্ডেল দিল। সৌদির দোকানদার বলতেছে, ইয়া হাজি মা হাদিহি, ও হাজি সাহেব এটা কি? আপনি বলবেন এটা টাকা। সৌদির দোকানদার বলবে, আপনার এ টাকা চলে ঢাকা। কোথায় চলে? বুঝে থাকলে বলুন, সৌদিকে টাকা চলে? টাকা চলে? কি চলে? রিয়াল চলে। কি চলে? রিয়াল চলে। ঠিক একই ব্যক্তি যখন সৌদি পাড়ি দিয়ে আমেরিকাতে পাড়ি জমাবে, সেখানে রিয়াল চলে? কি চলে? কি চলে? ডলার চলে। তাহলে এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার একজন মানুষ, যে লোকটার টাকা সৌদি চলবে না, আবার যে লোকটার রিয়াল আমেরিকাতে চলবে না, এই লোকটা যখন এই জগৎটা পাড়ি দিয়ে পরপারে পাড়ি জমাবে, সেখানে তো টাকাও চলবে না, সেখানে তো রিয়েলও চলবে না, সেখানে তো ডলারও চলবে না। বুঝে থাকলে চিৎকার করে বলুন, সেখানে কি চলবে? নেকি চলবে। কি চলবে? নেকি চলবে। এতক্ষণে আমরা বুঝতে পেরেছি এই জগতে টাকা যা, সেই জগতে নেকি তা। এই জগতে চলতে হলে টাকার যে এরকম কোনো বিকল্প নাই, সেই জগতে চলতে হলে নেকির কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে নেকি আমার চাই, নেকি আমার চাই। সম্মানিত সুধী, তাহলে এই নেকি উপার্জন করতে হবে কি হবে না? হবে। নেকি উপার্জন করতে হবে ইনশাল্লাহ। তাহলে নেকি উপার্জন করার যতগুলো মাধ্যম রয়েছে, সবচাইতে উত্তম মাধ্যম কি? নাম্বার 2, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। তাহলে প্রথম নাম্বারের বিষয় কি ছিল বলুন? আরে নামাজ না, যে আমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গুনাহগুলোকে মুক্ত করার সবচেয়ে উত্তম উপায় কি? ভাইয়েরা আমার, এই উম্মতের জন্যে, এই উম্মতের এত দাম, এই উম্মতের এত সম্মান, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম
উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়ে বলে, ওরে উম্মতে মুহাম্মাদি, আমি আদম হইলাম পৃথিবীর সমস্ত মানুষের প্রথম মানুষ, আবুল বাশার। আমি আদম প্রথম নবী, প্রথম মানুষ। সকল নবীর আগে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। মানুষের দিক দিয়েও প্রথম, আবার নবীর দিক দিয়েও আমি হলাম প্রথম। আমি একজন নবী, আবুল বাশার। আমি আদমের আল্লাহর কাছে যেই দাম, কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আদমের যে দাম, আমি আদমের চাইতে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির দাম আমার চাইতে 1000 গুণ বেশি। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলতেছেন, ওরে উম্মতে মুহাম্মাদি, আমি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। তৈরি করার পর আমি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওরে আদম এবং হাওয়া, তোমরা দুইজন জান্নাতে বসবাস করো, জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চাই তা খাও, কোনো বাধা নেই। তবে মনে রাখবা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওরে আদম, জান্নাতে থাকো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা তাই খাও। তবে মনে রাখবা, ওই যে জান্নাতের কন্যার একটা বৃক্ষ দেখা যাচ্ছে, খবরদার ওই বৃক্ষের ফল খাওয়া দূরের কথা, ওই বৃক্ষের কাছেও তোমরা যেতে পারবা না। যদি যাও, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি যাও তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা পাপিষ্ঠ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দেওয়ার পর আমি এবং হাওয়া ওই বৃক্ষের কাছে গেলাম। বৃক্ষের কাছে গিয়ে বৃক্ষের ফলটাও খেয়ে ফেললাম। বৃক্ষের ফলটা খাওয়ার পর অটোমেটিকলি আমি এবং হাওয়ার শরীরের মধ্যে জান্নাতি যে পোশাক ছিল, অটোমেটিকলি জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়ে বলেন, ওরে উম্মতে মুহাম্মাদি, আমরা যে অপরাধটা করেছি, ভুলটা করেছি, এটা একটা মার্জিত ভুল। কি ভুল? মার্জিত ভুল। আল্লাহর কাছে কোনো ভুল না, শয়তানের ভুলে অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে, আমরা ইচ্ছে করে করি নাই। একটা মার্জিত ভুল করেছি, অমার্জিত না। এই মার্জিত ভুল করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তামাম ফেরেশতাদের সামনে, তামাম সৃষ্টিকুলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক খুলে দিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই মুহাম্মাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদির এত দাম, উম্মতে মুহাম্মাদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে যেভাবে লজ্জিত করছেন, উম্মতে মুহাম্মাদির পোশাক খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জিত করবেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে হাত তুলে যদি কান্নাকারি করে, আল্লাহর কুদরতে পায় এক ফোঁটা চোখের পানি পড়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সম গুনাহগুলোকে মাফ করে দিবে।
আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে উম্মতে মুহাম্মাদি শুনো। নাম্বার 2, আদম আলাইহিস সালাম বলেন, আমি আদম এবং হাওয়াকে শুধুমাত্র পোশাক খুলেন নাই, বরংস আমি এবং হাওয়াকে এই একটা অমার্জিত ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এমনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা স্বামী স্ত্রী একজন একজনকে ভুলে গেছি। কোথায় আমার স্ত্রী হাওয়া আর কোথায় আমি, একজন একজনকে এমনভাবে ভুলে গেছি। একটা পর্যায়ে আমাদের দেখা হলো, দেখা হওয়ার পর আমি 1 সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি নাই। এই হলো আমার স্ত্রী এমন ভুলা বলছি। আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়ে বলে, উম্মতে মুহাম্মাদি, একটা অমার্জিত ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিছে, একজনকে একজন থেকে আলাদা করে দিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমরা যদি হাজার হাজার গুনাহ করে ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আর হাওয়ার মতো তোমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়ে বলেন, ওরে উম্মতে মুহাম্মাদি, শুধু তাই নয়, আমি আর হাওয়া দোয়া করতেছি আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু আল্লাহ আমাদের কথা শুনতেছেন না। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বাক্য শিখিয়ে দিলেন। বাক্য শিখিয়ে বললেন, ওরে আদম, তুমি যদি তোমার মতো দোয়া করো আমি আল্লাহ কখনো কবুল করব না। আমি আল্লাহ, আদম তোমার ভুলের জন্যে কিভাবে তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ কয়েকটা শব্দ তোমাকে শিখিয়ে দিচ্ছি। সেই শব্দগুলো দিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ওরে আদম, আমি আল্লাহ তোমাকে কিছু কালিমা বাক্য শিখিয়ে দিচ্ছি। বাক্যগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই কালিমাগুলো শিখিয়ে দিলেন, এই বাক্যগুলো শিখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওরে আদম, এই বাক্যগুলো শিখিয়ে দিলাম, তবে যেখানে সেখানে দোয়া করলেও চলবে না। আমি আল্লাহ তোমাকে জাবালে রহমত, একটা পাহাড়ের নাম বলে দিচ্ছি, জাবালে রহমত, ওই পাহাড়ের নিচে গিয়ে আমি আল্লাহর কাছে যদি তোমরা তোমাদের ভুলের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু তোমরা যদি যেথায় সেটাই দোয়া করো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব না। আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়ে বলেন, ওরে উম্মতে মুহাম্মাদি, খেয়াল করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদম আলাইহিস সালামকে, আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আমাদের দোয়া যেখানে সেখানে কবুল করেন নাই। একটা জায়গার নাম বলে দিলেন জাবালে রহমত। জাবালে রহমতের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, অন্য কোথাও কবুল হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি, তোমাদের এত দাম আমার আল্লাহর কাছে, তোমাদের এত দাম, তোমাদের নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হবে না, বরংস যেখানে ইচ্ছে সেখানে যদি তোমরা তোমাদের গুনাহের জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদু ফখরুল আউয়ালিন আকে আমদ নৌ
ফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও সদ ওজদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু রমায়ে জমিন। ভাইরা আমার, বলতেছিলাম আমরা তো মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমাদের গুনার কোনো শেষ নেই। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছি। ওরে বান্দা, ওর নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে কি করতে হবে? গুনাহমুক্ত করতে হলে কি করতে হবে? গুনাহগুলোকে তওবার মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে হবে। সম্মানিত সুধী, এখন তওবা কিভাবে করব? তওবা তওবার মতো করতে হবে। তওবা তওবার মতো করতে হবে। আজকে তো আমরা অনেক সময় দেখি যে ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব একটু আসেন, কেন? যে আমাকে একটু তওবা পড়ান, আমাকে তওবা পড়ান। তওবা পড়ার জিনিস না, পড়ানোর জিনিস না, তওবা করার জিনিস। তওবা করার জিনিস, করতে হয়। মনে রাখবেন, তওবা করতে হলে কয়েকটা শর্ত আছে। ওই শর্ত অনুযায়ী কোনো বান্দা যদি তওবা করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এক নম্বর শর্ত, আপনি যে গুনাহ করেছেন, আমরা যে অপরাধ করেছি, যে পাপ করেছি, এই পাপকে স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে। নাম্বার 2, আমাকে আপনাকে যে পাপটা আমরা করতেছি, চলমান যে পাপ, যে অপরাধ আমাদের, সেটাকে বন্ধ করতে হবে। নাম্বার 3, ভবিষ্যতে এই পাপ আর কখনো আমরা করব না, এই কথার উপর বদ্ধপরিকর হতে হবে। এই 3টা শর্ত কোনো একজন মানুষ যদি এই 3টা শর্ত পালন করে যদি তওবা করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। পয়গম্বর বলেন, গাভীর ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধগুলোকে যে এরকম ভাবে দ্বিতীয়বার ওলানের মধ্যে ঢুকানো সম্ভব না। একজন বান্দা গুনাহ করার পর তওবা করে যখন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানির কারণেই ওই লোকটার অবস্থাও সেরকম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে কোশ্চেন কালেও জাহান্নামে যেতে পারবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তওবার এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা, তুমি যদি তওবার মতো তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, একজন মানুষ গুনাহ করার পর এই লোকটার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে এরকম গোসা হন, আর একজন মানুষ যদি গুনাহ করার পর ওই গুনাহগুলোকে যদি গুনাহ না মনে করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, গুনাহ করার পর আল্লাহ পাক যে পরিমাণ গোসা হন, ক্ষমা না চাইলে এর চাইতেও বেশি গোসা হন। ভাইরা আমার, একটা অবুঝ শিশু নাবালেগ, যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ, মায়ের গর্ভ থেকে আজকে শিশু প্রসব হয়েছে, কোনো গুনাহ আছে শিশুর? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর একটা শিশু যেই রকম নিষ্পাপ থাকে, একজন মানুষ গুনাহ করার পর যখন তওবা করে গুনাহগুলোকে মাপ চেয়ে নেয়, ওই লোকটাও আল্লাহর কাছে এরকম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছে, ওরে মূসা, এই লোকটা আমার কাছে আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে পড়ে যখন এই দোয়া করতেছে, আমি আল্লাহর রহমতের মধ্যে একটা ঢেউ খেলা আরম্ভ হলো। আমার রহমতের যখন ঢেউ খেলা আরম্ভ হলো, আমি এই যুবককে ক্ষমা
করতে দেরি করি নাই, ওই লোকটা আমার কুদরতি পায়ে চোখের পানি ফেলতে দেরি, আর আমি তাকে ক্ষমা করতে দেরি করি নাই। আমি মুহূর্তের মধ্যে ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। ভাইরা আমার, তাহলে বুঝে থাকলে বলুন, গুনাহগুলোকে যদি আমরা মাফ করতে চাই, গুনাহমুক্ত যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই, এক নাম্বার কি করতে হবে? তওবা করতে হবে। বলুন, কি করতে হবে? তওবার মতো তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? কি নাম বললাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার দিনের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন যুবক কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে। ওই যুবকের কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বেহুশ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে কঠিন হৃদয়ের একজন মানুষ, যার সম্পর্কে পয়গম্বর নিজেই বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন আরহাম। কি আরহাম? মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচাইতে নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের একজন সাহাবী। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল সবচেয়ে কি কঠিন। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতেছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে আল্লাহ রাসূল দেখতেছেন যে শয়তান কোথাও যাচ্ছিল। হঠাৎ করে শয়তান সেদিকে না গিয়ে রাস্তা ব্রেক করলো, ব্রেক করে পিছনে আসতেছে। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছেন, কি ব্যাপার? দেখলাম শয়তান সেদিকে যাচ্ছে, আবার হঠাৎ করে শয়তান পিছু হটতেছে কেন? তখন আল্লাহ রাসূল পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে পিছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যুবকের কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কেন কাঁদতেছো? যুবক, তোমার কান্না দেখে আমার অনেক মায়া লাগতেছে। যুবক, একটু দয়া করে আমাকে বলো, কাঁদতেছে কেন? যুবক বলতেছে, ভাই ওমর, আমি এমন একটা অপরাধ করেছি, পাপ করেছি, তোমাকে বলতে পারবো না। আমার তো মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে বড় অপরাধী, বড় পাপিষ্ঠ আল্লাহর জমিনে আর কেউ নাই। ওমর ফারুক বলতেছেন, তোমার পাপটা কি, তুমি একটু আমাকে বলো। লোকটা বলে, তোমাকে বলতে পারবো না। তোমার যদি আমার প্রতি মায়া হয়, আমার প্রতি আন্তরিকতা হয়, দয়া হয়, দেরি না করিয়া আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কেঁদে কেঁদে ওই লোকটাকে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার পর পয়গম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছেন, ওরে ওমর, আজকের দিন পর্যন্ত আমি মুহাম্মদ কখনো তোমাকে কাঁদতে দেখি নাই, চোখের পানি দেখি নাই, কিন্তু আজকে হঠাৎ করে তোমার চোখে পানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আমি কেন কাঁদতেছি, দয়া করে আপনি একটু বাইর হয়ে আসেন, তখন দেখতে পারবেন কেন কাঁদতেছি। ওগো পয়গম্বর, আপনার একজন যুবককে আমি রাস্তায় দেখতেছি হাউমাউ করে কাঁদতেছে। ওই যুবকের কান্না দেখে আমি ওমরের চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার নিজেরও কান্না চলে আসছে। ভাইরা আমার, পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, কি হয়েছে, কি হয়েছে, আমাকে খুলে বলো। ওই লোকটা যুবক বলতেছে, পয়গম্বর, কি হয়েছে, কি হয়েছে আপনাকে বলতে পারবো না। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, যুবক, কি করছো বলো, কোনো সমস্যা নাই, কি পাপ করেছো আমাকে খুলে বলো।
তুমি কি কোনো জেনা করেছো? যুবক বলতেছে না না, কোনো জেনা করি নাই। পয়গম্বর বলতেছেন তুমি কি আল্লাহর সাথে কোনো শিরক করেছো? লোকটা বলতেছে শিরক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছো? লোকটা বলতেছে না না, কাউকে হত্যা করি নাই। পয়গম্বর বলতেছেন জেনাও করো নাই, কাউকে হত্যাও করো নাই, আল্লাহর সাথে শিরকও করো নাই, তাহলে কি সমস্যা বলো? যুবকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আমি আপনাকে কিভাবে বলবো? আমার তো মনে হচ্ছে এই জমিনে আমার মতো এমন বড় অপরাধী আর কেউ নাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে এবার তুমি তো অনেক কিছু বলেছো, এবার একটু খুলে বলো তুমি কি অপরাধ করেছো? যুবক ডাক দিয়ে বলতেছে পয়গম্বর, এত বড় অপরাধী, এত বড় অপরাধী, আমার চাইতে অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নাই। কি অপরাধ করেছো? যুবক বলতেছে ওগো পয়গম্বর, আমি অপরাধ করলাম, আমি আমার রোজগারের ব্যবস্থা রোজগার করি, কাফন চুরি করে কি করে? কাফন চুরি করি। আমার কাজ হলো একজন মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার পর আমি দেখি ওই লোকের লোকজন, ওই লোকের আত্মীয় স্বজন লোকটাকে দাফন করার পর যখন চলে যায়, সঙ্গে সঙ্গে আমি কাফনগুলো চুরি করি, আর ওই কাফনগুলো আমি দোকানে বিক্রি করে কিছু টাকা আমার উপার্জন হয়, ওই টাকাগুলোর মাধ্যমে আমি আমার সংসার চালাই। ভাইরা আমার, পয়গম্বর বলতেছে এরপরে কি হলো? যুবক বলতেছে পয়গম্বর, আমি ঠিক প্রতিদিনের মতো গতকালকেও আমি গেলাম কাফন চুরি করার জন্যে, কিন্তু আমি যখন কাফন চুরি করলাম, কবরটার মাটিগুলো যখন উঠাইলাম, কাফনটা আমি হাত দিয়ে টেনে বের করলাম। কাফনটা হাত দিয়ে টেনে বের করার পর শয়তান কুমন্ত্রণা দিল। শয়তান ডাক দিয়ে বলতেছে যুবক, যেই কবরটা তুই খনন করছিস কাফন চুরি করার জন্যে, ওরে যুবক, এই কবরের মধ্যে যে সুন্দরী যুবতী মেয়ের কাফনটা চুরি করছিস, এই সুন্দরী যুবতীর মতো আল্লাহর জমিনে আর সুন্দর কোনো যুবতী নাই। ওরে যুবক, এই সুযোগটা কাজে লাগা, সারা জীবন বলতে পারবি একটাই কাজ করতে পারছি, যুগের সবচেয়ে সুন্দরী রমণীকে জেনা করছি। যুবক বলতেছে শয়তান কুমন্ত্রণ দেওয়ার পর দেরি না করে আমি আমার জেনার কাজটা করে ফেললাম। ওগো পয়গম্বর, যখন আমি জেনার কাজ করে ফেললাম, জেনাটা করার পর যখন আমি কাপড় নিয়ে চলে আসব, দৌড় দিব, ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছে ওই যুবতী মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে যুবক, মনে রাখবি তুই আমাকে আজকে এমন একটা কাজ করলি, এমন একটা অপরাধ আমার সাথে করলি, জেনা করলি, তুই যে আজকে আমাকে হাজার 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 কবরবাসীর সামনে লজ্জিত করছিস, বেইজ্জতি করছিস, যুবক আমাকে অপবিত্র বানাই দিলি, মনে রাখবি আমি কোশ্চিন কালেও তোকে ক্ষমা করব না। ভাইরা আমার, পয়গম্বরের কাছে যখন যুবক এই কথাগুলো বলল, পয়গম্বর ডাক দিয়ে বলল যুবক, সত্যিই তো তোমার গুনাহ সবচেয়ে বড় গুনাহ, কিন্তু যুবক গুনাহগার হইল, পাপিষ্ট হইল, যুবক এটা আবার বুঝে যে পয়গম্বর, আখিরি পয়গম্বর, তারা হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে তারা একটা কথা বলে ফেললে এটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যুবক মনে মনে ভাবলো, যেহেতু আখিরি পয়গম্বর বলে ফেললো যে আমার গুনাহ সত্যিই তো বড় গুনাহ, তাহলে তো যদি এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তো আমাকে জীবনেও ক্ষমা করবে না। এই জন্য যুবক দৌড় দিয়ে পালিয়ে গেল। যুবক, পয়গম্বর যখন বললেন সত্যিই তো তোমার গুনাহ সবচেয়ে বড় গুনাহ, দেরি না করে দৌড় দিয়ে পালিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, সে পাহাড়ের মধ্যে গিয়ে যুবক উঠল। ওই পাহাড়ের চূড়ে উঠে যুবক কাঁদতেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবক কাঁদতেছে। কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে দয়ার মালিক, ওগো আল্লাহ,
আমার চাইতে বড় পাপিষ্ট, বড় অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নাই। ভাইরা, আবার যুবক কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যখন 40 দিন পুরানো হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, দেরি না করে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরকে ডাক দিয়ে বলো, ওই যে পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বরকে কয়েকটা প্রশ্ন করবা। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আখেরি পয়গম্বর, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। ওগো পয়গম্বর, আপনি একটু আমাকে খুলে বলুন, এই পৃথিবীর মালিককে? পয়গম্বর বললেন, এই পৃথিবীর মালিককে আমিও জানি, তুমি এই জন্য আবার প্রশ্ন কেন করলা? এই পৃথিবীর মালিক তো হচ্ছেন একমাত্র আল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আবার প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, এবার আমাকে আপনি খুলে বলুন, এই পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমাকারী কে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, তুমিও জানো, আমিও জানি, এই পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমাকারী হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আরেকটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আখেরি পয়গম্বর, এবার আপনি একটু খুলে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের মালিক কে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, রিজিকের মালিক তো হচ্ছে আমার আল্লাহ। এবার পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, যদি পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ হয়, যদি পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের মালিক আল্লাহ হয়, যদি পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করার মালিক আল্লাহ হয়, তাহলে ওই যে 40 দিন আগে আপনার কাছে একজন যুবক আসলো, ওই যুবককে আপনি বলে দিয়েছেন, সত্যিই তো যুবক, তোমার গুনাহ সবচাইতে বড় গুনাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক তার বাড়িতে গেল না, ছেলে মেয়ের খবর নিল না, তার স্ত্রীর কোনো খবর নিল না। ওই যুবক পৃথিবীর সবচাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় উঠে যুবক দোয়া করতেছে। যুবক আমার কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, আমি আমার ছেলে মেয়ে, আমি আমার স্ত্রী, সব কিছুকে পিছনে ফেলে একমাত্র গুনার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি আপনার কাছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেলাম। ওগো আল্লাহ, আর তো উঠার জায়গা নাই, না হলে আরো উঠতাম। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, ওই লোকটা আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। জিবরাইল বলতেছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, ওগো আল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার সবচেয়ে বড় বড় সাহাবী আবু বকর ওমরকে তার কাছে পাঠানোর জন্য। ওগো পয়গম্বর, আপনি আপনার সাহাবী আবু বকর ওমরকে দয়া করে দ্রুত গতিতে ওই যুবকের কাছে পাঠান, ওই যুবকের কাছে পাঠিয়ে দেন, ওই যুবককে সংবাদটা জানিয়ে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য বলতেছি, আল্লাহর কাছে একজন মানুষের চোখের পানির অনেক দাম। আল্লাহর কাছে চোখের পানির এত দাম, এত দাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাইবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার করে কাঁদতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষ কাঁদবে। এইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ, ক্ষুধা দাও কত, আমাদের খাবারগুলো কেন তুমি দাও না? ওগো আল্লাহ, আমাদের খিদা লেগেছে। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, আমাদের খিদা লেগেছে, দয়া করে আপনি আমাদেরকে জাহান্নামী বান্দাগুলোকে আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নাম, একটু ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নিই, বিচার কাজটা সারার পর আমি আল্লাহ তোদের খাবারগুলো জাহান্নামীদেরকে আমি তোদেরকে দিয়ে দিব। কিন্তু জাহান্নাম আল্লাহর কথা শুনতে নারাজ।
থর থর করে কাঁপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, ওই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া পিছন দিকে টেনে ধর। 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া পিছনের দিকে টেনে ধরবে। ওই 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার কুদরতি হাত ধরে এক ফোঁটা পানি দিবেন। ওই পানিগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, দেরি না করে এই পানিগুলোকে জাহান্নামের উপরে ছিটিয়ে দে। ফেরেশতারা যখন ওই পানিগুলোকে জাহান্নামের উপরে ছিটিয়ে দিবে, জাহান্নামের উপরে পানিগুলো ছিটানো মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনের দিকে সরতে থাকবে। ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ফেরেশতারা বলবে, দয়ার মালিক, এতক্ষণ পর্যন্ত আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া যে জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরতে পারি নাই, কিন্তু আপনি সামান্য এক ফোঁটা পানি দিলেন। ওই পানিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে সরে গেল। ওগো দয়ার মালিক, আমাদেরকে একটু খুলে বলুন এই পানিগুলো কি? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, এগুলো কি দুনিয়ার কোনো বৃষ্টির পানি? এগুলো কি কোনো জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, এগুলো কোনো বৃষ্টির পানি না, জমজমের পানি না, সমুদ্রের পানি না, নদীর পানি না। এই পানিগুলো হলো ওই বান্দাগুলোর চোখের পানি। আমার যে বান্দাগুলো গুনার ভয়ে, একমাত্র লজ্জিত হয়ে গুনার ভয়ে আমি আল্লাহর কাছে ভোরবেলা দুনিয়ার মানুষগুলো যখন আরামে কম্বল গায়ে দিয়ে ঘুমাতো, আমার কাছে হাত তুলে গুনার জন্য ভয়ে ভয়ে কেঁদেছে, ওই চোখের পানিগুলোকে আমি আল্লাহ আজকের দিনের জন্য জমা করে রেখেছি। এই জন্যে ওই পানিগুলো তোমাদের হাতে দিলাম আমার কুদরতি হাত দ্বারা। আর ওই পানিগুলো যখন তোমরা জাহান্নামের উপরে ছিটিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে সরে গেছে। ভাইয়েরা, আমরা এই জন্য বলি, আমরা কেউ কিন্তু থাকবো না। থাকবেন কেউ? কেউ থাকবেন? কেউ থাকবো না। হতে পারে আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, হতে পারে কি পারে না? এই হাত দ্বারা কত যুবককে আমরা কবর দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়াগুলো পড়ে পড়ে জীবনে কত যুবককে আমরা দাফন করেছি, কত মানুষের জানাজার নামাজ পড়েছি, আপনারাও পড়েছেন। ভাইয়েরা আমার, হতে পারে আপনারা জানাজার নামাজ কায়েম হয়ে যাবে কিছুক্ষণ পর। হতে পারে আপনার জন্য মসজিদের আঙিনায় 4 পায়ার খাট অপেক্ষমান। ভাইয়েরা আমার, কবর আপনাকে ডাকতেছে। একটা টাকাও আপনার সাথে যাবে না, একটা পয়সা আপনার কাছে যাবে না। কিন্তু আমরা মানুষ এত নিমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এত দয়া করে মায়া করে বানাইলাম। ওরে বান্দা, তুই যখন তোর মাকে মা বলে ডাকিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন তোর বাপকে বাপ বলে ডাকিস, আব্বু বলে ডাকিস, তোর বাপের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ তোকে এত দয়া করে মায়া করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহকে তুই একবার আল্লাহ বলে ডাকিস না। ওরে বান্দা, তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকিস, ওরে বান্দা, আমি আল্লাহ তোর উপরে তো খুশি। আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে তোর জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিই।